হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আমি একজন অটো চালক। তো আজকে একটা খড়ির ক্ষেত পাইছি। এখানে প্রায় আপনার 300 খড়ি আছে, অনেকগুলো গাড়িতে ভরছি। তো আপনারা সবাই জানেন আমার ক্যামেরাতে লুক নাই, একটা ছেলেকে পাইছি, ওর একটা স্পিড খাওয়াবো, যার কারণে ও ক্যামেরাটা ধরে দিতেছে। এই খড়িগুলো মনে করেন যে আপনার ভিজা, একদম ভিজা, মানে পাট নেওয়ার পরে এখানে উঠে রাখছে, এখানে এই কারণে অনেক ভিজা, অনেক লুট হবে। তো এই মানে হইতেছে ভাই, আমার মোবাইলটা নষ্ট, সামনের ক্যামেরাটা যদি ভালো থাকতো তাহলে স্ট্যান্ড দিয়ে করতে পারতাম। আমার পিছনের ক্যামেরাটা ভালো, এই কারণে পিছনে দিয়ে করতে হয়। এটা আপনার যাবে প্রায় 5 কিলোমিটার দূরে। তো আপনাদেরকে আমি ফুল ভিডিও দেখাইলাম না, এটা শর্টকাটে দেখাইতেছি। এই রাস্তাটা অনেক সুন্দর, যার কারণে ভিডিওটা করছি। তো ভাই জানেন না ভাই, অনেক কষ্ট হয় ভাই, যারা অটো চালায় ভাই, একটা ফ্যামিলি চালায়, সারা দিন গাড়ি চালায়, অনেক বোঝা টোঝা ভাই। আর সারাদিন অনেক টিপ দেয়, কিন্তু বোঝাবার টিপ দেয়, কিন্তু আমার ক্যামেরাটা লুক পাই না। যখন কাউকে পাই ফ্রি সময়ে, তখন মনে করেন যে আমি হয়তো একটা স্পিড খাওয়াই বা 50টা টাকা দিই, তারপরে ওরা ক্যামেরা ধরে দেয়, তারপরে মনে করেন যে আমি ভিডিওটা করতে পারি। তো সারাদিনে অনেক টিপ দেই, 3-4-5টা করে টিপ দেই, কিন্তু সবসময় লুক পাই না। হয়তো বা আজকে 3টা টিপ দিছি, একটা টিপে লুক পাইছি, তারপর একটা স্পিড খাওয়াইছি, যার কারণে আমার ক্যামেরা ধরে দিছে। এখানে একটা ভাঙ্গা, এই জায়গায় ভাঙ্গে গেছে, তোরে বলছে সামনে যা, অনেক রিক্সের রাস্তা। তো এই যে অনেক কষ্ট করে আসলাম। যাই হোক, এটা হচ্ছে আমি, আমার ফেস আপনাদের দেখাইতে পারি না, কারণ হচ্ছে আমার সামনের ক্যামেরাটা ভালো না। এই যে রাস্তাটা অনেক সুন্দর, মানে নতুন রাস্তা হয়েছে তো, যার কারণে এই অবস্থা। তো 300 খড়িতে আমাকে ভাড়া দিবে, সত্যি কথা বলতে মনে করেন যে আপন মানুষের তো, আত্মীয় লোকের, যার কারণে ভাড়া আমার 100 টাকা দিছে। এই 300 খড়ি না, এইগুলো উঠাইছি আবার নামাইছি একা একা, আমাকে 100 খড়ি দিছে। অন্য সব মানুষের কমসে কম 300 টাকা ভাড়া দিত, 300-400 টাকা ভাড়া দিত। এই যে এখানে নামাবো, সবগুলো এখানে নামাবো। তো ভাই ভিডিও দীর্ঘায়িত করবো না, কারণ আপনাদের সময়, মূল্যবান সময় নষ্ট করবো না। আপনার কাছে অনুরোধ, একটা অনুরোধ, আপনার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। মানুষের প্রতিদিনের, একজন অটো চালকের প্রতিদিনের কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরি। যদি ভালো লাগে ভাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।